ওয়েলকাম ব্যাক। ইউজাররা আমাদের ওয়েবসাইটে এসে শুধু ইনফরমেশন দেখা বা ছবি দেখা বা টেক্সটগুলো পড়া ছাড়াও কিন্তু ইন্টারঅ্যাক্ট করে। ইন্টারঅ্যাক্ট করা বলতে বোঝাচ্ছি কখনো আপনার লগ ইন করতে হতে পারে, যেমন হচ্ছে এই ধরনের গুগল ফর্ম বা অন্য কোনো ফর্ম দিয়ে, বা লগ ইন ফর্ম থাকলে সেটা দিয়ে লগ ইন করতে হতে পারে, সাইন আপ করতে হতে পারে। তারপর কয়েকদিন আগে আমরা করোনা ভাইরাস এর টিকা রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করলাম, তাই না? তো এই ধরনের একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করার জন্য যেমন নেম, তারপর হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ন্যাশনাল আইডি নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, ইমেইল, ফোন নাম্বার। তো এই বিভিন্ন ধরনের ফিল্ড দিয়ে একটা ফর্ম তৈরি করার জন্য কোন কোন ধরনের ট্যাগস বা এলিমেন্টসগুলো লাগবে সেগুলো আমরা এই টিউটোরিয়ালে দেখব। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং নোটিফিকেশনের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন টার্ন অন করে নেবেন। আমি নূর সিদ্দিক, বঙ্গডেভ চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো এটা বেসিক্যালি করা হয় একটা ফর্ম ট্যাগের সাহায্যে। ফর্ম ট্যাগ, ফর্ম স্টার্ট অ্যান্ড এন্ড ট্যাগ। তো এই ফর্ম ট্যাগের মধ্যে আপাতত আমাদের ফর্ম কিছুই করবে না, কারণ হচ্ছে এখানে অ্যাকশন, যেহেতু আমরা কিছু করছি না, আর এটা HTML এ কাজ করছি। যখন আমরা ফাংশনালিটি অ্যাড করব তখন এই অ্যাকশনটা কাজ করবে। আপাতত এটার কোনো কাজ নেই, কিন্তু আমরা দেখছি এখানে শুধু উদ্দেশ্য হচ্ছে যে কীভাবে একটা ফর্ম তৈরি করা যায় যাতে মানুষজন ইন্টারঅ্যাক্ট করতে পারে। তো ফর্মের মধ্যে কোনো কিছু ইনপুট দেওয়ার জন্য বা মানুষজন ইন্টারঅ্যাক্ট করার জন্য এখানে আমরা ইনপুট ট্যাগটা ইউজ করি। ইনপুট ট্যাগ টাইপ হচ্ছে টেক্সট। ইনপুট কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। ইনপুট টাইপ টেক্সট হতে পারে, তারপর একটা ইনপুট ইমেল হতে পারে, পাসওয়ার্ড হতে পারে, তারপর হচ্ছে কোনো কিছু থেকে সিলেক্ট করা হতে পারে। হ্যাঁ, সেইটার জন্য ইনপুট টাইপ হচ্ছে টেক্সট দিয়ে দিলাম। আমরা আপাতত দেখব হচ্ছে টেক্সট। আর এটার হচ্ছে একটা নাম দিব। নাম হচ্ছে কি দিতে চাই, এটার নাম আমরা দিতে চাই প্রবাবলি ফুল নেম। ফুল নেম দিলে যেটা হবে যে আমরা বুঝতে পারবো যে এই ইনপুটটার উদ্দেশ্য হচ্ছে ফুল নেম দেওয়া। আমরা দেখি একটু কেমন হয়। একটা ইনপুট চলে আসছে, তাই না? কিন্তু এখানে কিছুই বোঝা যাচ্ছে না যে এটা আসলে বেসিক্যালি কি। তো এখানে যদি আমরা এখানে কিছু লেখা থাকতো একটা ফুল নেমের মতো, তাহলে ভালো হতো না? তো এখানে আমরা একটা প্লেস হোল্ডার অ্যাড করি। এখানে একটা অ্যাট্রিবিউট বলতেছি, এই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে প্লেস হোল্ডার। এটার নাম বলি হচ্ছে ফুল নেম। হ্যাঁ, এখন যদি যাই তাহলে এখানে মানুষের জন্য খুবই সহজ যে এখানে হচ্ছে একটা ফুল নেম দিতে হবে এবং তোমার নামটা টাইপ করতে হবে। কেমন? তারপর প্রবাবলি নাম দেওয়ার পর বা ইমেল দেওয়ার পর একটা সাবমিট থাকতে পারে, তাই না? ইনপুট টাইপ হচ্ছে সাবমিট। সাবমিট যদি এটা দিই তাহলে একটা বাটন চলে আসবে এখানে, সাবমিট। এখনও কিছুই হচ্ছে না, আমরা এমনিতে টাইপ করতে পারি এখানে। তো এটার কোনো ফাংশনালিটি নেই। আমরা যখন ফাংশনালিটি অ্যাড করব অথবা ওয়েব ডেভেলপমেন্ট করব, তখন আমরা লজিক লিখব, ফাংশনালিটি অ্যাড করব, যাতে করে সে বুঝতে পারে ও আমার এই যে নেম আছে, নেম হচ্ছে ফিল্ডটা, এই ফিল্ডগুলো দিয়ে আমরা রেফারেন্স পাঠাই ব্যাকএন্ডকে। বেসিক্যালি আমাদের লজিক দিয়ে ফাংশনালিটি দিয়ে আমরা বলে দেই একটা ফিল্ডের নাম হচ্ছে নেম, আর নেমটা হচ্ছে ফুল নেম। ও তখন করবে কি, এই ভ্যালুটা যেটা দিব সেই ভ্যালু থেকে এই ফুল নেমের ভ্যালুটা নিয়ে নেবে রেফারেন্স হিসেবে। এইভাবে একটা ফর্ম তৈরি করা হয়। তো আমি শুধুমাত্র একটা এখানে দেখালাম যে কিভাবে ফর্মটা বানাতে হয় বা লিখতে হয়, আর কিভাবে সাবমিট করতে হয় একটা বাটনের সাহায্যে। হ্যাঁ, ডিজাইন করলে এটা সুন্দর দেখা যাবে। আমি এখন আপাতত এগুলো মুছে দিচ্ছি। কারণ হচ্ছে আমি আগে থেকেই মোটামুটি একটা ফর্ম তৈরি করার জন্য যে এলিমেন্টসগুলো বা ট্যাগসগুলো প্রয়োজন হয়, সেই জিনিসগুলো আমি আগে থেকে লিখে রেখেছি। আমি এটা মুছে দিয়ে ওগুলোকে আনকমেন্ট করে দিই। এগুলো এখন কমেন্ট করা আছে, আনকমেন্ট করে দিচ্ছি। এটাকে আনকমেন্ট করে দিলে যদি সেভ করি, আমার সবগুলো ইনপুট টাইপ এখানে দেখা যাচ্ছে। একটু উপরের দিকে যাই, আর আমি এটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা এক্সপ্লেইন করছি কোনটা কিভাবে কেন ইউজ করতে হয়, কিভাবে ইউজ করতে হয় একটা ফর্ম তৈরি করার জন্য।
আশা করছি এরপর আপনাদের HTML ফর্ম নিয়ে কোনো সমস্যা থাকবে না। অ্যাজ ইউজুয়ালি এখানে একটা ফর্ম দিয়ে দিয়েছি, ফর্ম স্টার্ট ট্যাগ এবং নিচের দিকে ফর্মের এন্ড ট্যাগ আছে। তারপর এখানে আমি যেহেতু বলেছি ফর্মের প্রত্যেকটা ফিল্ড অ্যাড করার জন্য এই যে এটা, তো এই সবগুলো অ্যাড করার জন্য আমাদের এক একটা করে ইনপুটের মধ্যে দিতে হয়, এই যে ইনপুট ট্যাগের মধ্যে। তো ইনপুট দিয়ে দিয়েছি, ইনপুট নেম, ইনপুটের নামটা হচ্ছে নেম, তারপর হচ্ছে টাইপ হচ্ছে এটা কি, এটা একটা টেক্সট টাইপ। তারপর এখানে নিচে যদি দেখেন ইমেল আছে, পাসওয়ার্ড আছে। এই টাইপগুলো দেওয়ার অর্থ হচ্ছে আমি কি এখানে কি দিতে চাচ্ছি, আমার ফুল নেম দিব, এটা শুধু টেক্সট হবে তাই না। ইমেল দিতে চাইলে কি থাকবে, নর্মালি ধরে noor@gmail.com, একটা @of থাকবে, আবার .comও থাকবে। তারপর হচ্ছে পাসওয়ার্ড দিলে এখানে পাসওয়ার্ড দিতে পারবো আমি, হ্যাঁ। তারপর হচ্ছে এই জিনিসগুলো এইভাবে প্রত্যেকটা আবার প্লেস হোল্ডার দিয়ে দিয়েছি, যাতে করে প্রত্যেকটায় কি ইনপুট দিতে হবে ইউজার আমাদের সাইটে এসে খুব সহজেই বুঝতে পারে। এই যে এখানে যে ফুল নেম দেখা যাচ্ছে এবং এটা একটু আবছা, মানে এটার কিন্তু কোনো কাজ নাই। এটা শুধু আমাদের ইউজারদেরকে একটা নির্দেশনা দেওয়া যে এইখানে তোমার ফুল নেম দিতে হবে, এইখানে ইমেল দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে। তারপর এই জায়গাটায় আসি। এই জায়গায় এই ধরনের এই যে ফেভারিট ল্যাঙ্গুয়েজ, এখানে যদি আমি ক্লিক করি, যেকোনো একটা সিলেক্ট হচ্ছে। একটা সিলেক্ট করার জন্য আমরা সিঙ্গেল সিলেক্ট দিয়ে থাকি। সিঙ্গেল সিলেক্ট এটাকে আমরা বলি রেডিও বাটন, হ্যাঁ। এই যে এখানে এই বাটনগুলোকে বলতেছিলাম রেডিও বাটন, যেকোনো একটা সিলেক্ট করতে পারবো। এখানে কয়েকটা অপশনস আছে, পাইথন, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি। তো এই রেডিও বাটন দিয়ে আমরা একটা জিনিস সিলেক্ট করতে পারি। তো ঠিক একইভাবে এখানে আমি একটা টেক্সট দিয়েছি যে আমাদের ফেভারিট ল্যাঙ্গুয়েজ কী, হ্যাঁ। তো আমাদের ফেভারিট ল্যাঙ্গুয়েজ পাইথন হতে পারে, জাভাস্ক্রিপ্ট হতে পারে, পিএইচপি হতে পারে। আর নেম প্রত্যেকটাই ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটার জন্য 3টা অপশনসের জন্য এখানে 3টা আছে। আর এখানে আমি দিয়েছি টাইপ হচ্ছে রেডিও। এখানে টাইপ দিয়েছিলাম টেক্সট বা ইমেল, কিন্তু এই 3টা অপশনসের জন্য আমি বলে দিলাম এখানে এটা রেডিও বাটন। এবং ভ্যালুগুলো হবে কি পাইথন, জাভাস্ক্রিপ্ট, সিলেক্ট। তো আমরা যখনই এখানে সিলেক্ট করব, পিএইচপি সিলেক্ট করলে পিএইচপি নিয়ে নিবে। কিন্তু এই যে এই ট্যাগের বাইরে আমি কি করেছি, একটা টেক্সট দিয়েছি। কারণ এইটা টেক্সট যদি আমি না দিতাম, এই টেক্সট 3টা, তাহলে এখানে এই টেক্সট 3টা দেখাতো না। আমাদের সমস্যা হতো যে ল্যাঙ্গুয়েজের কোন ল্যাঙ্গুয়েজ। তো এই কারণে আমি আলাদা করে বাইরের দিকে ট্যাগের বাইরে পাইথন লিখে দিয়েছি, জাভাস্ক্রিপ্ট দিয়ে দিয়েছি, যাতে ইউজারদের দেখতে সুবিধা হয় এবং তারা দেখে একটা জিনিস সিলেক্ট করতে পারে। এভাবে যে অনেকগুলো অপশনস থেকে 3টা 4টা 6টা অপশনস থেকে একটা সিলেক্ট করার জন্য আমরা অনেক সময় রেডিও বাটন ইউজ করি। রেডিও বাটন ইউজ করে আমাদের ফর্মের মধ্যে সিঙ্গেল সিলেক্ট অপশন দিয়ে দিই। তারপর হচ্ছে এখানে একটা ডিভ অ্যাড করেছি, বা এখানে দেখতে পাচ্ছেন এই যে বিআর ট্যাগ, হ্যাঁ, ব্রেক মানে হচ্ছে এই বিআর অ্যাড করলে যেটা হয়, একটা নতুন লাইন অ্যাড করা, নতুন লাইন অ্যাড করে, হ্যাঁ, এটার পরেরটা একটা নতুন লাইনে যাবে। তো এটা তো আমি আগেই দিয়েছি যে ব্রেক ট্যাগ কখন ইউজ করা হয়। আর বেসিক্যালি ফর্মে কিন্তু এটা বেস্ট প্র্যাকটিস না যে বিআর অ্যাড করবেন, হ্যাঁ, এইভাবে ডাবল বিআর অ্যাড করে একটু 2টা ব্রেক করে দিবেন, এইভাবে 2টা নতুন লাইন। এটা বেস্ট প্র্যাকটিস না। আমি জিনিসটাকে, ফর্মটাকে একটু সুন্দরভাবে আপনাদের কাছে দেখানোর জন্য ব্রেক ট্যাগ ইউজ করেছি, ঠিক আছে। এটা বেসিক্যালি সিএসএস দিয়ে অন্যভাবে এটাকে রিপ্রেজেন্ট করা হয়, এইভাবে ব্রেক ট্যাগ না দিয়ে। তারপর এখানে আসি পার্সোনাল ইনফরমেশন। ধরেন যে শুধুমাত্র রেডিও বাটন বা একটা সিলেক্ট না করে আমাদের মাল্টি সিলেক্ট হতে পারে। যখন এই পার্সোনাল ইনফরমেশনে আমি যদি আসি, আই অ্যাম ম্যারিড, হ্যাভ কিডস, আই অ্যাম জব হোল্ডার। তো এখানে একটাও দিতে পারি বা একাধিক দিতে পারি। এই ধরনের ক্ষেত্রে আমরা চেক বক্স ইউজ করি ফর্মের মধ্যে। এই যে ইনপুট টাইপ ঠিকই দিয়েছি, ইনপুট টাইপ হচ্ছে এখানে টেক্সট বা এইসব না হয়ে, ইমেল বা রেডিও না হয়ে চেকবক্স। প্রত্যেকটাই 3টা অপশন যেটা আছে, আই অ্যাম ম্যারিড, আই হ্যাভ কিডস, প্রত্যেকটার জন্য একটা করে ইনপুট দিয়ে দিয়েছি। ইনপুট টাইপ চেকবক্স, ইনপুট টাইপ চেকবক্স। তারপর এখানে একটা আইডি অ্যাড করেছি। আইডিটা কেন অ্যাড করেছি আমি পরে এক্সপ্লেইন করব, বা সিএসএস যখন আমরা দেখব সিএসএস টিউটোরিয়াল, তখন ভালোভাবে আরও বুঝতে পারবো যে একটা আইডি দেওয়া হয়। আইডি হচ্ছে একটা আইডেন্টিফায়ার এখানে, হ্যাঁ, যে এই পুরা জিনিসটা, এই যে পার্সোনাল ইনফরমেশন জিনিসটার আইডি হচ্ছে একটা, অপশনগুলো যেগুলো আছে সেটার আইডি হচ্ছে একটা ম্যারিড, একটা হচ্ছে কিডস, সার্ভিস, মানে এক একটা আইডেন্টিফায়ার। তারপর নেম যেভাবে দেই আমরা, এই ফিল্ডের নেমটা হচ্ছে ম্যারিড, আর এটার ভ্যালুও দিয়ে দিয়েছি আমরা। ভ্যালু এভাবে দিলে ভ্যালু হচ্ছে ম্যারিড নিয়ে নেবে। তো আমি যদি এইটা এখন চেক করি, এটা চেক না করে এইটা করি, তাহলে এইটার নাম দেওয়া আছে হচ্ছে কিডস নামে একটা ফিল্ড আছে, আর এর ভ্যালু দেওয়া আছে কিডস। তো আমি যখন এটা চেক করে দিব, তো এই কিডসটা আমি রেফারেন্স হিসেবে এই ভ্যালু থেকে রেফারেন্স পাঠাই দিব, কিডস নামে একটা রেফারেন্স।
আমরা যখন এই ফাংশনালিটি অ্যাড করব অথবা লজিক অ্যাড করব যে এখান থেকে কোনো কিছু একটা সিলেক্ট করলে এই ভ্যালুটা নিয়ে নাও, তখন সেই জিনিসটা আমাদের জন্য খুবই হেল্পফুল। সো এক বা একাধিক জিনিসপত্র সিলেক্ট করার জন্য বা একটা ফর্ম থেকে ইনফরমেশন পাস করার জন্য এক বা একাধিক জিনিসের জন্য আমরা চেক বক্স ইউজ করি। এরপর আরেকটা জিনিস, এখানে আরেকটা অপশনস আছে এখানে, এটাকে বলি আমরা ড্রপ ডাউন। যেমন ডিভিশন কি, আপনার ডিভিশন কি? আমার ডিভিশন ঢাকা হতে পারে, চিটাগং হতে পারে, অথবা জাস্ট চিন্তা করেন এখানে 3-4টা অপশনস না হয়ে যদি আমাদের লিস্ট অফ সিটিস থাকতো, তাহলে লিস্ট অফ সিটি এখানে এইভাবে দিলে খুব বিশ্রী লাগতো না? তাই তখন সেই সমস্ত ক্ষেত্রে, অথবা যদি আমাদের ধরেন আমাদের ভিলেজেস কতগুলো, কয়েক হাজার ভিলেজেস, তো সবগুলো ভিলেজ যদি আমাদের এখানে দিতে হতো, তো আমাদের ফর্মটা অনেক বড় হয়ে যেত, মানুষকে অনেক সময় নিয়ে দেখতে হতো। এই কারণে তখন আমরা একটা ড্রপ ডাউন ইউজ করি। হ্যাঁ, এই যে ড্রপ ডাউন, এই বাটনটাতে ক্লিক করলে একটা ড্রপ ডাউন ভিজিবল হয়, এখান থেকে যে কোনো একটা অপশনস আমরা সিলেক্ট করতে পারি লিস্ট অফ অপশনস থেকে। তো এখানে আমি শুধু ডিভিশন দিয়ে দিয়েছি। তো এটার সুবিধা হচ্ছে শুধুমাত্র এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবো ব্যাপারটা এরকম না। ধরেন কয়েক হাজার জিনিস যদি থাকতো, তখন আমরা টাইপ করতে পারি এখানে। যেমন হচ্ছে এখানে যদি আমি এখন রাজশাহী সিলেক্ট করি, এই যে রাজশাহী টাইপ করি, আমাদের সার্চ রেজাল্টে রাজশাহী দেখাচ্ছে, তখন আমরা এখানে রাজশাহীটা সিলেক্ট করে দিতে পারবো। তো এই ড্রপডাউনের সুবিধা হচ্ছে যে শুধু এইভাবে ক্লিক করে সিলেক্ট করতে হবে ব্যাপারটা এখন না, এখান থেকে আমরা সার্চ করেও সার্চ রেজাল্ট থেকে সেই জিনিসটা সিলেক্ট করে দেখতে পারি। দেখি খুলনা টাইপ করি, খুলনা টাইপ করলে খুলনা আসবে, এভাবে আমরা সিলেক্ট করতে পারি। তো আমাদের মনে রাখতে হবে যখন একটা অনেকগুলো অপশনস থাকবে, 5, 10টা, 20টা, 50টা, কয়েক হাজার, তখন আমরা একটা ড্রপ ডাউন অ্যাড করে দেবো এবং একটা জিনিসই সিলেক্ট করতে পারবো আমরা এখান থেকে, এই ড্রপ ডাউন লিস্ট থেকে একটা জিনিসই সিলেক্ট করতে পারবো আমরা। যেমন ডিভিশন তো আমার একটাই হবে, আমার মাল্টি ডিভিশন থাকতে পারে না, তাই না? তো এইটার জন্য HTML5 আমাদেরকে সুন্দর একটা অ্যাট্রিবিউট দিয়েছে, লিস্ট ইকুয়াল টু ডিভিশনস। এই ইনপুটের মধ্যেই আমরা নামটা দিলাম, এটা কিসের জন্য? এই ফিল্ডটার নাম হচ্ছে ডিভিশন দিলাম, ভালো কথা। তারপর হচ্ছে লিস্টটা হচ্ছে ডিভিশনের লিস্ট, প্লেস হোল্ডারও দিয়ে দিছি ডিভিশন, যাতে আমাদের এখানে একটা প্লেস হোল্ডার সুন্দর করে দেখায় যে এইটা কিসের প্লেস হোল্ডার, এই ইনপুট টাইপটা কিসের জন্য, কি ইনপুট দিব আমরা এখানে ইনপুট দিব হচ্ছে ডিভিশন। তো সেটাই বলেছি আমরা এখানে। তারপর এসে এই লিস্টের জন্য প্রত্যেকটা যে অপশনস, এই ডিভিশনসের যে অপশনস অথবা সিটিস যদি হয়, তারপর হচ্ছে ভিলেজেস বা গ্রাম হয়, তো সেইটা আমরা একটা লিস্টের মধ্যে অ্যাপেন্ড করাই দিই। এটাকে বলি আমরা ডাটা লিস্ট নাম দিলাম এই ট্যাগটার, আর এখানে দিয়ে দিলাম অ্যাট্রিবিউট, একটা আইডি দিয়ে দিলাম হচ্ছে ডিভিশন। যতগুলো অপশন থাকবে, যেমন এখানে হচ্ছে আমার ডিভিশনের অপশনস, অদূর ভবিষ্যতে যদি আমাদের আরেকটা ডিভিশন অ্যাড হয়, তাইলে আমরা এখানে এসে আরেকটা অপশন অ্যাড করে দিব। XYZ নামে একটা ডিভিশন আসলো তখন। তো এইভাবে আমাদের যদি অনেকগুলো অপশনস দিতে হয়, গ্রামের অপশনস, তারপর হচ্ছে সিটিস, তো সেই প্রত্যেকটা অপশনসের জন্য প্রত্যেকটা সিটি বা প্রত্যেকটা ডিভিশন বা প্রত্যেকটা গ্রামের জন্য এই অপশনের মধ্যে প্রত্যেকটাই এখানে নিচে অ্যাড করে দিতে হবে। যত হাজার বা হান্ড্রেডস অফ সিটিস থাকতে পারে, ভিলেজেস থাকতে পারে, আপনি এইভাবে একটা একটা করে অপশন অ্যাড করে দিয়ে এখানে এই লিস্টের মধ্যে, এই ট্যাগের মধ্যে দিয়ে দিলেই আমাদের এখানে ড্রপ ডাউনে সেগুলো দেখাবে। তো আরেকবার এটা বলি, আমাদের এখানে অ্যাট্রিবিউটটা হচ্ছে লিস্টের নাম দিচ্ছি ডিভিশন, আর ডেটা লিস্ট নামে একটা ট্যাগ অ্যাড করছি। এই ডেটা লিস্টের মধ্যে প্রত্যেকটা অপশন আমরা অ্যাড করে দিয়ে দিই। এখন আমরা একটু আমাদের পুরো ফর্মটা একটু পূরণ করে দেখি। ফুল নেম নূর সিদ্দিক, ইমেল xyg.com, দেখি কি হয়, নেয় কি না। পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিচ্ছি, সে কিন্তু আমার পাসওয়ার্ডটা দেখাচ্ছে না, সো কেউ দেখতে পাচ্ছে না আমি কি পাসওয়ার্ড দিচ্ছি। তো এই HTML এর এটা হচ্ছে বিউটিফুল পার্ট, যে পাসওয়ার্ড যদি আমরা এখানে বলে দিই যে টাইপটা কি, টাইপ হচ্ছে টেক্সট, তাহলে সে টেক্সট নিবে। ইমেইল নিলে এখানে ইমেইল দিতে হবে, পাসওয়ার্ড হলে পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটা ভিজিবল হবে না। ফেভারিট ল্যাঙ্গুয়েজ কি, প্রবাবলি আমার ফেভারিট ল্যাঙ্গুয়েজ হতে পারে জাভা স্ক্রিপ্ট, তাহলে জাভা স্ক্রিপ্ট দিলাম। পার্সোনাল ইনফরমেশন, আমি কি ম্যারিড কিনা, না আমি ম্যারিড না, আমার কিডস আছে কিনা, ম্যারিড না হলে আর কিডস থাকবে কোত্থেকে। এনিওয়েজ, এই দুটার অ্যাপ্লাই করে না। আমি জব হোল্ডার কিনা, হ্যাঁ আমি ধরলাম আমি জব হোল্ডার, আমি জব করি। তারপর ডিভিশন কি, আমার ডিভিশন ধরানো হচ্ছে ঢাকা দিয়ে দিলাম।
এখন যখন আমি সাবমিট বাটনটা হিট করলাম, আমাকে কিন্তু আমার ফর্মটা বলে দিচ্ছে প্লিজ ইনক্লুড অ্যাট দ্য রেট অফ, হ্যাঁ, আরেকবার সাবমিট হিট করি, প্লিজ ইনক্লুড অ্যাট দ্য রেট অফ ইন দ্য ইমেল অ্যাড্রেস। তার মানে এ চাচ্ছে আমাদেরকে একটা ইমেল অ্যাড্রেসই দিতে হবে, @, gmail.com। এখন ফর্মটা আমাদেরকে আর বলবে না যে তোমার ইমেল অ্যাড্রেসটা ঠিক হয় নাই। তো এখানে সে এক্সপেক্ট করে @ও দিতে হবে, আবার .comও দিতে হবে। এটা যদি আমি মুছে দিই, সাবমিট করলাম, নিয়েছে, ঠিক আছে, ভালো কথা। এই সাবমিট করার পর যেটা হলো, আমাদের কিন্তু এখানে কিছুই হলো না, বা আমাদের ডেটাগুলো কোথায় গেল। তো নর্মালি এটা যেটা করা হয়, আমরা যখন ফাংশনালিটি অ্যাড করব অথবা এই ফর্ম থেকে ডেটাগুলোকে রেফারেন্স হিসেবে কোনো একটা জায়গায় পাঠাবো, ব্যাকএন্ডকে, বা আমার ডাটাবেজে যদি আমি স্টোর করতে চাই, তখন সাবমিট করলে এইখানে যে ইনপুটগুলো আমরা দিয়েছি সেই ইনফরমেশনগুলো আমার ডাটাবেজে বা কোনো একটা জায়গায় আমরা স্টোর করতে পারবো, ঠিক আছে। যেমন করোনা ভাইরাসের জন্য যদি ফর্ম পূরণ করতে হয় আমাদের, তাহলে ডাটাবেজের মধ্যে আমি যে ফর্মটা পূরণ করলাম, আমাকে একটা ফর্ম দিবে, সাবমিট করার পর আমার ইনফরমেশন রেখে দিবে, আমাকে মেসেজ পাঠাবে। এগুলো হচ্ছে ফাংশনালিটি, হ্যাঁ। যে কোনোভাবে আমাদের এই ফর্ম থেকে রেফারেন্স পাঠানোর জন্য আমরা পরে এই ফর্মের উপরে কাজ করব, হ্যাঁ। যখন আমরা ফুল অ্যাপ্লিকেশন তৈরি করব, তখন দেখব যে কীভাবে এই রেফারেন্সগুলো নিতে হয়। এখানে যে পাইথন সিলেক্ট করলাম, তারপর এখানে ম্যারিড কিনা এগুলো সিলেক্ট করলাম, সেই জিনিসগুলো। বাট আমি এখানে আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে কমপ্লিটলি দেখানো কিভাবে আমরা একটা ফর্মের বিভিন্ন জিনিসপত্র সাজাতে পারি, যাতে করে ইউজার এসে আমাদের ব্লগের মধ্যে বা আমাদের সাইটের মধ্যে নিজেদের তথ্য দিতে পারে, এবং সেই তথ্য কোনো একটা জায়গায় আমরা স্টোর করব বা ধারণ করব। আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না ফিউচারে একটা ফর্ম তৈরি করার জন্য। একটা ডেভেলপারের যে ফর্মগুলো নিয়ে কাজ করতে হয়, সবগুলো এখানে ইনকর্পোরেট করার চেষ্টা করেছি। সো হোপফুলি আপনাদের ভালো লেগেছে।